শরীয়তপুরের ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় আটকা পড়েছে অন্তত ১.৫ শতাধিক যানবাহন। তৈরি হয়েছে ২ কিলোমিটার যানজট। সকাল থেকে এই ফেরি চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা ও ঘাট কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুব দলের সাবেক সহ সভাপতি মোমিন দিদার ও সখীপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া দুটি ট্রাকে ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘাট কর্তৃপক্ষ বলছে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এমার্জেন্সি মাল, এরা তো আর সারাদিন এখানে বসে থাকবে না। মনে করেন যাকে এমার্জেন্সি তারা ওই পাশে ঘুরে গেছে। আর আমাদের তো মনে করেন যে চট্টগ্রামের মাল এক্সপোর্টের মাল শিপমেন্ট দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমাদের গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। যে গাড়িটা ওই বাধা থেকে ঘুরে নিয়ে ব্রিজে ঢালে নেমেছি, দুইটা মোটর সাইকেল এসে আমাদের গাড়িতে গেটে বাড়ি বেরিয়েছে, গ্লাসে বাড়ি বেরিয়ে গ্লাস ফাটি ভেঙে দিয়েছে। এই বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সগির হোসেন। সগির, ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেখানে ঘাট এলাকায় কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? শরীয়তপুরের নরসিংহপুর চাঁদপুর শরীয়তপুর যে ফেরি ঘাটটি রয়েছে, এই ঘাটে কাল রাত থেকেই কিন্তু গাড়ি চলাচল বন্ধ এবং ফেরিও বন্ধ রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে শরীয়তপুরের যে সখীপুর থানার ছাত্রদলের যিনি সাবেক সাধারণ সম্পাদক জিসান বালা রয়েছিলেন, তিনি এই ১ বছরের জন্য এই ঘাট ইজারা নেন। কিন্তু সাবেক যে ইজারাদার মোমিন দিদার, বিএনপির একজন নেতা, তিনি আবার লস হয়েছে এ ব্যাপারে কিন্তু উচ্চ আদালতে একটা রিট করেন। এই গত বৃহস্পতিবার সেই রিট রায় পান তিনি। এই রায়ের পরে গত রাত থেকেই কিন্তু তার লোকজন নিয়ে সেই ঘাট তিনি দখল করেন। দখল করার পর এই জিসান এবং মোমিন দিদারের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্ব সৃষ্টিতেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে কাল রাত থেকে প্রায় ৪ কিলোমিটার জুড়ে কিন্তু একটা যানজটের সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু ট্রাক, বিশেষ করে কাঁচামাল আম নিয়ে অনেক ট্রাক চালক এখানে দাঁড়িয়ে আছেন এবং এই আম পচে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তারা জানিয়েছেন তারা খুব দুর্ভোগে রয়েছেন। তাদের দাবি দ্রুত ফেরি চলাচল শুরু হোক এবং তাদের যেই ঝামেলা রয়েছেন ঝামেলাটা যেন মুক্ত হয়। আমরা কিন্তু তার যে দাবি যে তিনি রিট পেয়েছেন, এই জন্য তিনি ঘাটে এসেছেন তার ন্যায্য পাওনা নিতে এবং তিনি গাড়িরও নাকি চাঁদা তুলেছেন, এমন দাবি জিসান বালার। এছাড়া আমরা যতটুকু দেখেছি যে যেই জিসান বালা বলছে যে আমি তো ১ বছরের জন্য ইজারা নিয়েছি, আমি এখনো এই স্টিল নেওয়া আছে, আমি বিআইডব্লিউটিসি থেকে বা হাইকোর্ট থেকে কোনো কাগজ পাইনি। এ নিয়ে দ্বন্দ্বে আমরা দেখেছি প্রায় ২টি গাড়ি ভাঙচুর হয়েছে, পাশাপাশি দুজনকে মারধরও করা হয়েছে যারা চালক রয়েছেন। তো এখন পর্যন্ত কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে, ফেরিও বন্ধ রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা চেষ্টা চালাচ্ছেন যে ফেরি চলাচলের জন্য, এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি গাড়ি উল্টো পথে চলে যাচ্ছে। এই ছিল ফেরিঘাট থেকে সবশেষ। নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে ছাত্রদল যুব দলের দুই পক্ষের দ্বন্দ্বে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন।